ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা, স্বামী অরূপানন্দ। 21শে ফেব্রুয়ারি 1912। উদ্বোধন মায়ের ঘর। নিজে গোলাপ মা কাহারও সহিত তর্ক করিতেছিলেন। মা জিজ্ঞাসা করিলেন, ওখানে কি তর্ক হচ্ছে আবার? আমি, গোলাপ মা কি বকছেন? মা, কথায় মত্ত হওয়া ভালো নয়, মন্দটাই ভেবে ভেবে দুঃখ পেতে হয়। গোলাপের সত্য কথা বলতে বলতে চক্ষু লজ্জা ভেঙে গেছে। আমি তো চক্ষু লজ্জা কিছুতেই ছাড়তে পারি না। অপ্রিয় বচন সত্য কদাপি না কয়। আর একদিনও গোলাপ মা এইরূপ একজনকে অপ্রিয় সত্য বলিয়াছিলেন। তাহাতে মা বলিলেন, ও কি গোলাপ, এ তোমার কিরকম স্বভাব হচ্ছে? দুপুরে একটা মাথা পাগলা লোক মায়ের কাছে আসিয়া ভারী গোলমাল করিয়াছিল। সেই কথায় মা বলিতেছেন, তিনি কাউকে জানতেও দেননি, কত সাবধানে রেখেছিলেন। এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে। মাস্টারই এরূপ করলে যত কথা কথামৃতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে। গিরিশবাবু ঠাকুরের উপর ওই রকম জোর গালমন্দ করেছে কিনা, তাই ওরাও অমন করতে চাচ্ছে। আর কি কেবল এখানেই মন্ত্র নেওয়া? মঠে সব ছেলেরা আছে, তাদের কাছে মন্ত্র নিতে পারে না? তাদের কি শক্তি নেই? সব্বাই আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। আমি এমন কথা পর্যন্ত বলেছি যে কুলগুরুর ত্যাগে মহাপাপ হয়, তবু ফিরবে না। আমি, তুমি যে মন্ত্র দাও সে তো ইচ্ছা করেই দাও। মা, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না কাঁদে, দেখে দয়া হয়। কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি, শরীরটা তো যাবেই, তবু এদের হোক। 24শে এপ্রিল 1912। উদ্বোধন মায়ের ঘর। 1:30 বাজিয়াছে। দুপুরে খাওয়ার পর উপরে পান আনিতে গিয়াছি। শুনিলাম কাহারও সম্বন্ধে মা বলিতেছেন, স্বভাব ছাড়িতে নারে জীবের দায়ে দায়ে, স্বভাব ছাড়িয়ে ভজে ভজি তার পায়। আমি, মা, এর মানে কি? মা, মানুষ স্বভাব ছাড়তে পারে না। চৈতন্যদেব বলেছিলেন, স্বভাব ছেড়ে যে আমার ভজনা করে তাকে আমি ভজনা করি। আমি, তুমি জয়রামবাটিতে সেই যে বলেছিলে স্বভাব বদলালে তো হয়। আর একদিন বললে কারু কারু প্রকৃতিটি এমন যে দেখলে ভালোবাসতে ইচ্ছা করে, আবার কাউকে দেখলে কীরকম মনে হয়। মা, ঠিক বলেছ বাবা, তাই তো, স্বভাবই তো সব, আর কি আছে? আমি, শরৎ মহারাজ গোলাপ মার কথায় বলেছিলেন, একটা ডাব দেবে তো বাড়ি শুদ্ধ চেঁচিয়ে বলবে। মা, হাঁ, এদের কি স্বভাব হয়েছে এখন, একটুতেই চেঁচিয়ে মেচিয়ে অস্থির করে। যোগেন আগে এমন ছিল, ধীর স্থির, এখন তা নেই। বাবা, সহ্য গুণ বড় গুণ, এর চেয়ে আর গুণ নেই। আমার বড় মাথা ধরিয়াছে। বৈকালে 4টার সময় উপরে গিয়াছি। মাকে বলিলাম, মা, বড় মাথা ধরেছে। মা সব শুনিয়া বলিলেন, বোধ হয় গরমে হয়েছে। এই বলিয়া নিজে তাড়াতাড়ি গিয়া একটা পাতায় করিয়া খানিকটা ঘি ও কর্পূর জলে মিশাইয়া হাত দিয়া মাড়িতে মাড়িতে আনিয়া আমার সমস্ত কপালে মালিশ করিতে লাগিলেন। বলিলেন, এ ওষুধ ঠাকুর লাগাতেন তাঁর যখন মাথা ধরত। কয়েক মিনিট মালিশ করিবার পর আমারও একটু ভালো বোধ হইল। আমি নিচে আসিলাম। খানিক পরেই মাথা ধরা ছাড়িয়া গেল। মাকে গিয়া বলিলাম, মা, মাথা ধরা থেমেছে।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।